বিএনপির নেতাকর্মীর অভাব নাই। পৃথিবীর ইতিহাসে সকল স্বৈরাচারী পতন হয়, এটি ইতিহাসে লেখা আছে। দেখুন, আবেদনের বিষয়টা সিদ্ধান্তর মালিক দল। আমি জয়নুল আবদিন ফারুক যদি উপজেলা প্রথম ধাপ দ্বিতীয় ধাপে, আমি দলের একজন নিবেদিত রাজনৈতিক কর্মী, আমি উপজেলায় দাঁড়িয়ে গেলাম, উদাহরণ, জনগণ আমাকে ভালোবাসে, আমাকে 5 বার এমপি করেছে, আমি চেয়ারম্যান হয়ে যাব, তাহলে এটা দলের প্রতি অসম্মান দেখানো হলো। তো এই জন্য আমার মনে হয় আমার অ্যাক্টিভিটিজের উপর নির্ভর করে হয়তো আবেদন করলে এটা পুনর্বিবেচনা করা যায়। দলে সহজভাবে এটা নিলে অবশ্যই তার এই এক্সপ্লেনেশন, মানে এই এক্সপেলটা উইথড্র করা হয় আর কি। তাদের যুক্তি একবারে অমূলক নয়, আমি অস্বীকার করব না। যে ব্যক্তিটি 5 বার জেল খেটছে, 2 বার জেল খাটছে, ব্যবসা বাণিজ্য নষ্ট করছে, এখন সে যদি বলে আমি খুব পপুলার, তাহলে আমি তো এই, যদি ধরেন উদাহরণ আমার হাতিয়া, আমি তো হাতিয়া এখান থেকে প্রায় 200-250 কিলোমিটার দূরে, আমার পক্ষে সম্ভব না যাচাই করা তার পপুলারিটি। এর আগে যদি সে উপজেলার চেয়ারম্যান থেকে থাকে বা এমপি থেকে থাকে বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে থাকে, তার একটা পপুলারিটি, জনপ্রিয়তা আছে বলে আমি মনে করব। কিন্তু যাদের একবারে নাই, তারা এত পপুলার, ওয়েট করো, বিএনপি ক্ষমতায় আসবে, নিরপেক্ষ ভোটে দেশে হতেই হবে, ইতিহাস কথা বলবে, ওয়েট করো। এখন এত জনপ্রিয়তা যাচাই করার দরকার, কেন ইয়াং তুমি, যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা তো আমার মতো বয়সী না, আপনার মতো বয়সী না, অনেক কম। ওয়েট করো, নীতি মানো, দল মানো, সময় আসতে তুমি সেই পপুলারিটির যে জনপ্রিয়তা, সেটা তুমি দল থেকে নিশ্চয়ই পাবা। সেই জন্য আমি মনে করি এটা যুক্তি না। দলকে ভালোবাসলে এই যুক্তি আমি কোনো না, একজনের পর একজন, সেকেন্ড ম্যান, থার্ড ম্যান, ফোর্থ ম্যান আছে, কোনো অসুবিধা নেই। বিএনপির নেতাকর্মীর অভাব নাই। তবে আমার দুঃখ লাগে, এরা যদি জেল খেটে থাকে, তারা অত্যাচার অবিচার হয়ে থাকে আওয়ামী লীগ কর্তৃক, সে আওয়ামী লীগ অধীন নির্বাচনে যাওয়াটা তারা সঠিক করেনি। বিএনপি তো ধরুন এই 16 বছর ক্ষমতার বাইরে, তার আগেও কয়েকবার ক্ষমতার বাইরে ছিল, অত্যাচার অবিচার তো কম না। স্বয়ং দলের নেত্রী জেলে, স্বয়ং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে আসতে দিচ্ছে না। অতএব এর চেয়ে বড় করুণ অবস্থা তো বিএনপির, যে একটা দলের নেত্রী জেলে, একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে আসতে পারে না। তো এর চেয়ে তো তৃণমূলের নেতা এদের চেয়ে বড় না। অতএব হতাশ হওয়ার কিছু নাই। পৃথিবীর ইতিহাসে সকল স্বৈরাচারী পতন হয়, এটি ইতিহাসে লেখা আছে। তাই আমি মনে করি যে এগুলো নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই। প্রত্যাহার করে দেখ, যা কষে, ওই তো আমি তো বললাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধাপ পর্যন্ত বিএনপি স্তরে স্তরে নেতা তৈরি আছে এবং বিএনপি অগণিত সমর্থক। হ্যাঁ, হয়তো ধরেন আপনার মতো একটা লোক যদি আমার উপজেলা একটা পপুলার লিডার হয়ে থাকেন, ভালো পদ পদবিতে থেকে থাকেন, হ্যাঁ, তার নেক্সট ম্যান আপনার সমান আসতে একটু সময় লাগে, তবে হয়ে যায়। খালেদা জিয়ারের ছেলে জাফর ইমাম, মধুর সাহেবের মতো বহুত লোক চলে গেছে, খালেদা জিয়া কিন্তু ক্ষমতায় আসছে।